প্রথমে আপনি যে ছবিটি ক্রপ করতে চান, ফটোশপ থেকে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করুন এবং আপনার নির্ধারিত ছবিটি ওপেন করে নিন। আমি এখানে একটি মডেলের ছবি নিয়েছি। টুলস থেকে ক্রপ টুলে ক্লিক করুন। ক্রপ টুল এরিয়ার ওয়াইড এবং হাইট এখানে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু ডিলিট করে দিন। এতে করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো নির্দিষ্ট এরিয়া সিলেকশন করতে পারবেন ক্রপ করার জন্য। এবার মাউস বাটনের লেফট বাটন চেপে ধরে ছবিতে ড্র্যাগ করে এরিয়া সিলেকশন করে নিন। মাউসের লেফট বাটন চেপে ধরে ছবির এরিয়া কমাতে এবং বাড়াতে পারবেন এবং লেফট বাটন চেপে ধরে ছবির উপরে চেপে ধরে ছবির সিলেকশনকৃত এরিয়া এদিক ওদিক মুভ করাতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রপে ক্লিক করুন, ছবিটি ক্রপ হয়ে যাবে। অথবা আপনার নির্ধারিত সিলেকশনকৃত এরিয়া সিলেকশন করার পর মাউস বাটন ছবির উপরে রেখে ডাবল ক্লিক করুন, ছবিটি ক্রপ হয়ে যাবে। অথবা এরিয়া সিলেকশন করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, ছবিটি ক্রপ হয়ে যাবে। এবার আমরা যদি নির্দিষ্ট এরিয়া সিলেকশন করতে চাই বা নির্দিষ্ট সাইজের ক্রপ করতে চাই, সেই ক্ষেত্রে ক্রপে ক্লিক করুন। ক্রপ মেনু থেকে এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, যে কোনো একটি সাইজ নিজের ইচ্ছা মতো পছন্দের সাইজটি সিলেকশন করে নিন। ছবির উপরে মাউস রেখে ড্র্যাগ করে ছবির নির্দিষ্ট এরিয়া সিলেকশন করুন। আপনি যতটুকু এরিয়া সিলেকশন করুন না কেন, আপনার নির্ধারিত সাইজের ছবি ক্রপ হবে। এবার আগের মতোই রাইট বাটন ক্লিক করে ক্রপে ক্লিক করুন, অথবা এন্টার প্রেস করুন, অথবা ডাবল ক্লিক করুন, ছবিটি ক্রপ হয়ে যাবে। এবার আমরা দেখব একটি ছবিকে কিভাবে রাউন্ড শেপে ক্রপ করা যায়। রাউন্ড শেপে ক্রপ করার জন্য ইলেকট্রিক্যাল মার্ক টুল থেকে রেক্ট্যাঙ্গুলার অথবা ইলেকট্রিক্যাল মার্ক টুল যে কোনোটি আপনি সিলেকশন করে নিতে পারেন। আমি ইলেকট্রিক্যাল মার্ক টুল সিলেকশন করে নিয়েছি বৃত্তাকৃতি করে ছবিটিকে ক্রপ করার জন্য। নির্ধারিত এরিয়া রাউন্ড শেপে সিলেকশন করে নিন। রাউন্ড শেপে সিলেকশন করার পর ছবির ব্যাকগ্রাউন্ডটি এই মুহূর্তে লক অবস্থায় রয়েছে। আপনার উইন্ডোর ডান পাশ থেকে যেখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে ডাবল ক্লিক করুন। ডিফল্ট অবস্থায় যে লেয়ার 0 নাম দেওয়া রয়েছে যেভাবে আছে ওভাবেই থাকবে। আপনি ওকে বাটন প্রেস করুন। এবার সিলেক্ট অপশন থেকে ইনভার্সে ক্লিক করুন। ইনভার্সে ক্লিক করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করুন। ডিলিট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সিলেকশনকৃত এরিয়া বাদ দিয়ে বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। এবার ইমেজে গিয়ে ট্রিমে ক্লিক করুন, ট্রান্সপারেন্ট পিক্সেল ক্লিক সিলেকশন করে দিন। টপ, বটম, লেফট, রাইট, ট্রিমাওয়েতে যদি মার্ক দেওয়া না থাকে তাহলে এই 4টি অপশনে মার্ক করে নিন এবং ওকে বাটনে প্রেস করুন। ছবিটি রাউন্ড শেপে ক্রপ হয়ে গেছে। আপনি ছবিটি যদি অন্য কোনো ছবিতে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনি ছবিটিকে আগে সেভ অ্যাজ করতে হবে। আপনার ড্রাইভ লোকেশন সিলেকশন করে দিয়ে ছবিটি একটি নাম দিতে পারেন। তবে এক্ষেত্রে উল্লেখিত বিষয় হচ্ছে যে ছবিটি TIFF অথবা PNG ফরম্যাটে সেভ করতে হবে। এবার আপনার সেভকৃত ছবি
কপি করে অথবা আপনার ফটোশপের উইন্ডো থেকে যে ছবিটি আপনি ক্রপ করেছেন কন্ট্রোল এ বাটন চেপে সিলেকশন করে কন্ট্রোল সি বাটন চেপে কপি করে নিন। নতুন একটি ছবি ওপেন করুন। কন্ট্রোল ভি চেপে ছবির উপরে আপনার ক্রপকৃত ছবিটি পেস্ট করুন। দেখুন শুধুমাত্র আপনার সিলেকশনকৃত এরিয়াটুকু এখানে দেখা যাচ্ছে, বাকি এরিয়াটুকু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ ছবিটি ট্রান্সপারেন্টভাবে ক্রপ হয়েছে, বাড়তি অংশটুকু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। ছবির সাইজ ছোট বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ছবির শেপ অনুযায়ী কতটুকু প্রয়োজন হবে সেটা আপনার উপর নির্ভর করবে। সেভ অ্যাজ করুন। আপনি উইন্ডোতে যেভাবে ছবিটি দেখতে পাচ্ছেন ওইভাবে ছবিটি সেভ হয়ে যাবে। এবার আমরা দেখব একটি ছবিকে কিভাবে নিজের ইচ্ছামতো শেপে ক্রপ করা যায়। সেক্ষেত্রে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমি ছবিটিকে ত্রিকোণ আকৃতি করে ক্রপ করব। সেক্ষেত্রে আমি পলিগনাল ল্যাসো টুলটা সিলেকশন করে নিচ্ছি। আপনি আপনার নিজের ইচ্ছামতো এরিয়া সিলেকশন করে নিয়ে বাকি এরিয়াটুকু ডিলিট করে দিতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ছবির নির্দিষ্ট একটা এরিয়া সিলেকশন করে নিচ্ছি। ছবিটিকে তিন কোণ আকৃতি করে সিলেকশন করে নিচ্ছি। আপনি নিজের ইচ্ছামতো যে কোনোভাবে ছবিটিকে সিলেকশন করে সিলেকশন এরিয়া বাদ দিয়ে বাকি অংশটুকু আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিয়ে ছবিটি কপি করে নিয়ে নির্ধারিত আপনি অন্য একটি ছবিতে ব্যবহার করতে পারবেন আগের মতোই। অন্য একটি ছবি ওপেন করে সেখানে আগের মতোই কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে ছবির যে কোনো স্থানে মুভ করাতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন, ছবির যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। যদিও আমি ছবিটিকে জাস্ট একটি ছবি এক পাশে বসিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ছবিটিকে কিভাবে একটি ছবি আরেকটি ছবির উপরে বসাতে হয়। ছবি বসানো হয়ে গেলে ছবি সেভ অ্যাজ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।